আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি গতি অর্থাৎ পদার্থবিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতির কিছু গাণিতিক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমে এই যে অঙ্কটি দেখতে পাচ্ছি যে একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার/সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ বের করো। আচ্ছা, প্রথমত আমাদের যে কোনো অঙ্ক করার আগে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে, যদি আমি মানগুলো এইভাবে সাইড করে লিখে নিই তাহলে আমার অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। তো আমরা লিখি যে এখানে আমার দেওয়া আছে গাড়ির বেগ, অর্থাৎ প্রথম অবস্থায় গাড়ির বেগ যেটা ছিল সেটাকে আমি লিখবো যে আদিবেগ। আদিবেগ এখানে ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আদিবেগ সমান সমান হচ্ছে কত? 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে দেওয়া আছে আমার আছে কি সেকেন্ড, অর্থাৎ কি সময়। তাহলে সময়কে প্রকাশ করা হচ্ছে টি দ্বারা। তাহলে লিখতে পারি যে 10 সেকেন্ড। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে পরে এত হয়, তাহলে এটা কি অবশ্যই শেষ বেগ। তাহলে শেষ বেগ হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে লিখতে পারি যে 45 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে বলতেছে ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ হচ্ছে এ ইজিক্যাল টু প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ আমার এটাই বের করতে হবে। আচ্ছা, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন শুধু আমরা সূত্র মোতাবেক ফেলে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে লিখতে পারি যে আমরা জানি ত্বরণ। তাহলে ত্বরণ বের করতে বলতে তাহলে এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমার ত্বরণের সূত্র। তাহলে ভির মান কত ছিল? ভির মান ছিল হচ্ছে 45, আর ইউর মান কত ছিল? 5। নিচেই টির মান কত ছিল? 10। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসে 40 বাই হচ্ছে 10, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 4। আর আমার ত্বরণে প্রকাশ করতে হয় হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ আমার এটার ত্বরণ হচ্ছে, গাড়িটির ত্বরণ হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।